সমু তুই? বিভূষুজি, তাহলে সবাইকে বলি গল্পটা। ও জটিলা আছে পিসি, মিডিল সূর্য, তোমরাই বা বাদ থাকবে কেন? দেখতে পাচ্ছেন তো সমরেশ সেনগুপ্ত, সবাই এই নামটা দেখলেন, কিন্তু কেউ এটা লক্ষ্য করলেন না যে এই হাতের লেখাটা বিভূষুজির নয়। তুই দেখ, দেখ, ভালো করে দেখ, এটা কি বিভূষুজির হাতের লেখা? এটা তো সমরেশ সেনগুপ্তের হাতে লেখা নয়। এক্স্যাক্টলি। না, এটা মিস্টার সেনগুপ্তর হাতে লেখা নয়। মাই গড! সুতরাং কি বোঝা যায়? দেবিনার সঙ্গে যে গেছিল সে ইচ্ছে করে বিভূষুজিকে ফাঁসানোর জন্য নিজের নাম না লিখে বিভূষুজির নামটা লিখেছে। এবার সে তো বুঝতে পারেনি যে আমরা বুঝে যাবো এটা বিভূষুজির হাতে লেখা নয়। দেবিনা নিজের ফাঁদেই নিজে ফেসে গেছে। সুতরাং নাটক করে লাভ নেই, সত্যিটা বলো গো, বলো বলো। দেবিনা, আমার মাথাটা গরম হওয়ার আগে চুপচাপ বলে দাও, তোমার সাথে ওই মানুষটা কে ছিল? বলো বলো বলো, কে ছিল বলো। আমি গেছিলাম ক্লিনিকে আমার বাচ্চা নষ্ট করতে। শুনলেন আপনারা? আমি গেছিলাম ক্লিনিকে আমার বাচ্চা নষ্ট করতে। কিন্তু পারিনি। ভয়ে ভয়ে আমার শরীর খারাপ হয়ে গেছে। আর সেই জন্যই সেদিন ওই মহিলা কনস্টেবল আমাকে জিজ্ঞাসা করছিল সহচরী যে আমি ঠিক আছি কিনা। আমি ভয় পেয়ে আমার বাচ্চা নষ্ট করতে পারিনি। তারপরে কিছুদিন ওই এক দুবার আনারস খেয়ে চেষ্টা করেছিলাম, কোনো লাভ হয়নি। আমি আমার বাচ্চাটা নষ্ট করতেই পারছি না, আমি পারছি না। আমি পারিনি আমার বাচ্চাটা নষ্ট করতে, আমি পারিনি। তুমি মেয়ে, হ্যাঁ? লজ্জা করছে না তোমার? নিজের পেটের বাচ্চাটাকে নষ্ট করতে গেছিলে, করতে পারোনি, তাই তোমার রাগ হচ্ছে? এ কেমন মেয়ে রে? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! তুমি এত বড় পাপ করতে চেয়েছো? এত বড় পাপ করার কথা ভেবেছো কি করে তুমি? কেন ভেবেছো? সমরেশ আমার হলো না, সবার এক কথা। সমরেশ আমার হলো না, তাই ওর সন্তানকে এই পৃথিবীতে না এনে আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। ডিসগাস্টিং। বিভূষুজি, কোথায় যাচ্ছেন আপনি? আমার এই কথাগুলো শুনতে আর ভালো লাগছে না। আমি যতই নিজের অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, ততই এই দেবিনা আমার নামকে জড়িয়ে নতুন কেচ্ছাতে আমাকে জড়াচ্ছে। আমার মুক্তি সহজ নয়, বুঝে গেছি আমি। ঠাকুর এই বংশের সন্তানকে রক্ষা করেছেন। আমি একটা কথা বলি, এরপর যেন দেবিনা আর এরকম কোনো কাজ করার কথা না ভাবে। আমি তোকে বিয়ে করেছি, অতএব ওর বাচ্চার সব দায় এবার থেকে আমারই। আমার পরিচয় নিয়েই দেবিনার বাচ্চা বড় হবে।
যাক বাবা, আজকের মতো সবাইকে বোকা বানানো গেল। এত সহজে এই দেবীনা ধরা পড়বে না। তোমরা যার আশায় আমাকে এই বাড়ির বউ করেছো, যাকে পেয়ে আমাকে দূর দূর করে তাড়াবে ভেবেছো, সে আছে না নেই সেটা ধামাকা করে আমি জানাবো। আপনাদের সভা শেষ হয়ে গেলে টেবিলে এসে বসে পড়ুন। খাবার রেডি, খেয়ে নিন এসে। চলো আমি ঘরে যাচ্ছি ঢিঙ্গি। কি হলো, আপনারা চলে যাচ্ছেন? খাবেন না? না, আপনি আমার মায়ের চাকরি কেড়ে নিয়েছেন, আমাদের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছেন, তারপরে এক্সপেক্ট করছেন যে আপনার হাতের রান্না আমরা খাবো? কখনো না। আচ্ছা চলো মা। চালটা কিন্তু তোমাদের বাড়িরই, আর বাজার থেকে আমি আলাদা করে কিছু কিনিনি। আর দ্বিতীয়ত, একবার একটু টেস্ট করে দেখো না পেইং গেস্টের হাতের রান্না খারাপ হলো কিনা। সত্যি গো বড় বৌদি, কি সুন্দর পয় পরিষ্কার করে রান্না করেছে। আজ তো সবাইকে রান্না টেস্ট করতেই হবে। বড় বৌদি বসে পড়ো, আমি খাবো না। বড় বৌদি, তুমি না বলো খাবার নষ্ট করতে নেই, এসো এদিকে এসো। তার উপরে তোমার পায়ে এত ব্যথা, বসো দেখি তুমি। বসে পড়ো। এই টিপু, বসে বসে থাক। আয় আয় আয়, সাবধানে খাবি। বস বস বস, বসে পড়। কেমন হয়েছে আমার রান্নাটা? খুব বড় বৌমা, তোমার অফিসের বস চাইলে তোমার রান্নাকেও টেক্কা দিতে পারে। থ্যাংক ইউ। সমু, শেখ শেখ। তাহলে ট্যাক্সিওয়ালাও ভালো রাঁধতে পারে বলুন?